আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পরে এই খালি গ্লাসের মধ্যে 7টি ফু দিতে পারলে কি হয়, কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পরে খালি গ্লাসের মধ্যে 7টি ফু দিতে পারলে পরে আপনি একটি নিয়মে এই গ্লাসের মধ্যে পানি নিয়ে এই পানিটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে। এভাবে 7টি উপকার আপনি পাবেন। আপনার স্বামীকে যদি এই গ্লাস থেকে পানি খাওয়ান, আপনার স্বামী আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবে। আপনার সন্তানকে যদি এই গ্লাস থেকে পানি খাওয়ান একটি নিয়মে, আপনার সন্তান মা বাবার কথা শুনবে, মাথার মেধা শক্তি বৃদ্ধি হবে। এবং এই পানি থেকে যদি আপনারা বিবাহের উদ্দেশ্যে কোনো আমল করেন তাহলে বিবাহ অতি দ্রুত হয়ে যাবে। এই পানি থেকে যদি আপনারা অসুস্থ কোনো ব্যক্তিকে খাওয়িয়ে দেন গ্লাস থেকে, তাহলে অসুস্থ ব্যক্তি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। এবং এই পানি থেকে যদি আপনারা ঘরের মধ্যে ছিটিয়ে দেন, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আল্লাহ দূর করে দিবে। মোট কথা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পরে 7টি গ্লাসের মধ্যে ফু দিতে পারলে একটি নিয়মে, এবং পানিগুলো আপনি খেতে পারলে আল্লাহ আপনাকে 7টি ফলাফল দিবে ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনি শিখে রাখুন এবং টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। এভাবে আপনারা সবাই এই আমলটি করতে পারবেন। মহিলা মা বোনদের যখন পিরিয়ড থাকে, নামাজ থাকে না, ওই সময় আপনি আমলগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। সাহাবাই কেরামরা বলেছেন এই নামটি ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে 3টি স্পেশাল আমল দিয়েছেন, 3টি স্পেশাল আমল নিয়ামত। এর মধ্যে স্পেশাল 1 নাম্বার নিয়ামতটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইসমে আজমের নিয়ামত। সাহাবাই কেরামরা কেউ কেউ বলেছেন অন্যান্য দোয়ার মধ্যে ইসমে আজম আছেন, এবং অনেকে বলেছেন বড় দোয়ার মধ্যে ইসমে আজম, অনেকে বলেছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম, অনেকে অনেক কথা বলেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটি নামের কথা বলেছেন। আল্লাহর এই নামের মধ্যে ইসমে আজম আছে। আল্লাহু আকবার। পিস্তলের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যেই নিয়তে আপনি আমল করবেন, দোয়া করবেন, আল্লাহ সেই নিয়তকে আপনার পুরা করে দিবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এটার মধ্যে ইসমে আজম আছে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল কোনো অভাব নাই। কিতাবের মধ্যে এসেছে এক একটি আমলের নিয়ম এক এক রকম। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পরে 7টি কিভাবে আপনি ফু দিবেন এই খালি গ্লাসের মধ্যে, এবং কোন সময় গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি আবার পানিটাকে ব্যবহার করবেন, 7টি উপকার পাবেন। 1 নম্বরে, আপনাদের ঘরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থাকে, ঘরের মধ্যে থেকে বজ্জিন থাকে আল্লাহ বের করে দিবে। 2 নম্বরে, ঘরের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি থাকে আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে, ঘরের মধ্যে আয় উন্নতি না হলে আল্লাহ তাআলা আয় উন্নতির ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে, স্বামী যদি আগের মতো না থাকে, স্ত্রীর কথা শোনে না, স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, ঝগড়াঝাটি লাগে, মেজাজ গরম দেখায়, স্বামী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলে সন্তান কথা না শুনলে ছেলে সন্তান কথা শুনবে ইনশাআল্লাহ। এবং কোন সুস্থ ব্যক্তিকে যদি আপনি আমলটি করে পানিটা পান করিয়ে দিতে পারেন, পানি নিয়ে, আমি বলে দেব নিয়মটা, ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের উসিলায় ভালো করে দিবে। আপনিও যদি কোনো অসুস্থ হন, আপনাকেও আল্লাহ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম খুবই পাওয়ারফুল একটি আল্লাহর নাম, ইসমে আজম নাম। একজন সাহাবী ইসমে আজম এই আল্লাহর নামটি পাঠ করলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
নবীজি বললেন, রে সাহাবী, তুমি তো ইসমে আজম পাঠ করে ফেলেছ, আল্লাহর কাছে বলো তোমার কি লাগবে, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। আর একজন সাহাবী দূর থেকে নবীজি শুনতে পেলেন, সেই সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছে, ইসমে আজম পাঠ করেছে। নবীজি দূর থেকে সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই যে আমার সাহাবী ইসমে আজমের দোয়া পাঠ করেছে, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তা কখনো ফিরিয়ে দেয় না। আপনাকে সহি শুদ্ধভাবে নিয়ম অনুযায়ী আপনাকে পাঠ করতে হবে। একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এক্ষুনি আমি আমলটির কথা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, এবং আমার প্রত্যেকটা ভাই বোনেরা যারা কথাগুলো শুনছেন, আমার সঙ্গে সঙ্গে জবানে জবানে দোয়াটি পাঠ করবেন, এই তাসবিহগুলো পাঠ করবেন। হতে পারে ইনশাআল্লাহ এই তাসবিহগুলো পাঠ করার কারণে আল্লাহ আপনার মনের অনেক আশাকে আল্লাহ পূরণ করে দিবে, আপনার বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দিবে। এখন আমার সঙ্গে জবানে জবানে প্রত্যেকটা ভাই বোনেরা এই তাসবিহগুলো পাঠ করবেন। আমি শেষে নিয়মটা বলে দেব, আপনারা কিভাবে এই খালি গ্লাসের মধ্যে ফু দিবেন এবং আবার পানি কিভাবে নিয়ে পান করবেন। একদম সহজ আমল, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শিখতে পারবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। আমি আমার কাছ থেকে ইসলামকে প্রচার করার জন্যে, যাতে করে মানুষ কুফরি কালাম ব্ল্যাক মিউজিক থেকে দূরে এসে এগুলোকে বাদ দিয়ে কোরআন এবং হাদিস এবং আল্লাহর নামের মাধ্যমে আমল করে মানুষ উপকৃত হতে পারে, এই জন্যে কষ্ট করে এই ভিডিওগুলো আমাদের তৈরি করা। আমি আপনাদেরকে বলবো, আমার জায়গা থেকে আমি কষ্ট করছি, চেষ্টা করছি, আপনাদের জায়গা থেকে আপনারাও ইসলামকে প্রচার করার জন্য চেষ্টা করুন। কোরআন এবং হাদিসের এই ভিডিওগুলোকে প্রচার করে দিন। আপনারা কি করবেন, এই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। তাহলে আপনাদের এই কমেন্টসের মধ্যে আমিন লেখার কারণে, ভিডিওতে লাইক করার কারণে ভিডিওর গুরুত্বটা বেড়ে যায়, অন্য মানুষের কাছে, মুসলমান ভাই এবং বোনদের কাছে এই ভিডিওগুলো চলে যায়। আল্লাহু আকবার। শুধু মুসলমান নয়, হিন্দু খ্রিস্টানদের কাছেও এই ভিডিওগুলো চলে যায়। হিন্দু খ্রিস্টানরা বলে, হুজুর আমরাও কি এই আমলগুলো করতে পারবো নাকি? আল্লাহু আকবার। কোরআন তো সবার জন্যে, এই জন্য আপনাদেরকে বলবো ইসলামকে প্রচার করুন। কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক দিয়ে ভরে গিয়েছে দেশ। আল্লাহর নাম, আল্লাহর রসুলের হাদিস এবং দোয়া কালাম দিয়ে এত শক্তিশালী আমল করা যায় এটা সবাই জানে না। কবিরাজের কাছে যেতে হবে না, কোনো আলেমের কাছে যেতে হবে না, নিজে নিজে আপনি আল্লাহর এই নামগুলোর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের আশাকে পূরণ করবে, বিপদ আপদ দূর করবে, পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে। আমলটি কিভাবে করবেন শুনুন। আপনি মাগরিবের নামাজের পরে, না হয় এশার নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে, ফজর নামাজের পরে, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি যখন করবেন তখনই আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। নবীজি বলেছেন ওযু কিন্তু একটি ইবাদত, আপনাকে ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য কষ্ট করে ওযু করবেন, পরিপূর্ণ না হলে তো সওয়াবও পাবেন না পরিপূর্ণ। এই জন্য ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি
অজু শুরু করবেন। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাত, মুখ, পা এবং সব কিছু সুন্দর করে ধৌত করবেন। অজুর পানির সঙ্গে আপনার হাত, মুখ, পায়ের গুনাহগুলো আল্লাহ পানির সঙ্গে সঙ্গে ঝরে মুছে ছাপ করে দেয়। এবং ভালোভাবে অজুটা করার পর, অজু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ অজু করার পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। একটিবার সহি শুদ্ধভাবে জীবনে পড়ুন। একজন আলেমের সাথে আমি সহি শুদ্ধভাবে একবার পাঠ করিয়ে দিচ্ছি এই কালেমায়ে শাহাদাতরা। ওযু করার পরে আপনি এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। আশহাদু, অনেকে আশহাদু বলে, আশহাদু বললে হবে না, আপনাকে বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য। একটা খালি গ্লাস নিবেন, পানি নিবেন না। খালি গ্লাস নিয়ে আপনি এভাবে আপনি সামনে ডান পাশে আপনি গ্লাসটা রেখে বসে যাবেন। খালি গ্লাস নিবেন। আপনি এই আমলটি করে গ্লাসে ফু দিবেন, পরে পানি নিয়ে আপনি পান করবেন এবং কিভাবে ব্যবহার করবেন আমি বলে দেব। খালি গ্লাসটা সামনে নিয়ে জায়নামাজের সামনে ডান পাশে আপনি রাখবেন। আপনারা গ্লাসটাকে সামনে রেখে আপনি সর্বপ্রথম 1 নম্বরে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। যদি কোনো মানুষ আমলটি দেখে খারাপ মনে করে বা মাইন্ড করে, তাহলে মানুষের সামনে আমলটি করার দরকার নাই। কারণ মানুষে তো জানবে না এটা কি জন্য আপনি কজ করছেন, কি ফজিলত সেটা তো জানবে না। নিরিবিলি আমলটি করবেন, মনের মধ্যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, একটা ইয়াকিন থাকবে, একটা মনোযোগ থাকবে। মানুষ আপনাকে দেখে ফেললে ডাক দিবে, কথা বলবে, আপনার মনোযোগটা নষ্ট হয়ে যাবে বা মাইন্ডও করতে পারে যে কি করে সে। আমল হলো একটি উসিলা মনে করবেন। আমরা যে ঔষধ খাই, রোগ হলে ঔষধে কি মানুষের জীবন বাঁচাতে পারেন না? তাহলে হসপিটালের মধ্যে এত ডাক্তার, এত ঔষধ আছে, কোটি কোটি টাকার মালিক তারাও শুয়ে আছে, তারাও মারা যাচ্ছে। ঔষধেও কাজ করে না, কোনো অক্সিজেনেও কাজ করে না, আইসিইউ কাজ করে না। তাহলে আইসিইউ, ঔষধ, কোনো ডাক্তার মানুষের জীবন বাঁচাতে পারে না। এগুলো কি? এগুলো উসিলা। ভালো করার মালিককে আল্লাহ, আর আমলটাও একটা উসিলা। আল্লাহর নাম পড়ে যে এই খালি গ্লাসের মধ্যে ফু দিবেন, এটা একটা উসিলা, নিয়ম, সিস্টেম। এই উসিলা করলে আল্লাহ তাআলা এই উসিলায় ভালো করে দেয়, মনের আশা পূরণ করে, বিপদ আপদ দূর হয় এবং কি সুস্থতা লাভ হয় ইনশাআল্লাহ। এটা একটা উসিলা, একটা সিস্টেম, একটা আমলের নিয়ম। তাহলে আপনি ওযু করে জায়নামাজের মধ্যে, মুসল্লার মধ্যে বসে যাবেন, পবিত্র জায়গাতে বসে যাবেন, যেখানে মন চায় পবিত্র জায়গা হলেই চলে। তারপর একটা খালি গ্লাস আপনি সামনে রাখবেন। এই গ্লাসটা আপনি নিবেন। আপনার সব সময় পানি খেতে পারবেন না গ্লাসটা দিয়ে। আপনি এই গ্লাসটা দিয়ে 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত গ্লাসটা লিমিট পানি পান করতে হবে একটা সিস্টেমে। হ্যাঁ, যে গ্লাসটা দিয়ে ঘরে সবসময় পানি খান ওইটা দিয়ে এই আমলটা করবেন না। যেটা আপনাদের শোকেসে আছে ওইটা দিয়ে করবেন ইনশাল্লাহ। 1 সপ্তাহ পরে আবার নর্মাল পান করতে পারবেন, পানি সমস্যা নেই। আপনি এই খালি একটা গ্লাস নেবেন ইনশাল্লাহ, সামনে রাখবেন ডান পাশে। রাইকা সর্বপ্রথম 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 3 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ইস্তিগফার পাঠ করার প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো
তুমি ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। এভাবে বলার পর আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে। কিভাবে ইস্তিগফার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ুন জবানে আমার সঙ্গে, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এগুলো আমলের ক্লাস চলছে, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার আপনি ইস্তিগফার প্রথমে পাঠ করবেন, 2 নম্বরে 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 30টি রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 30টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে, নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। এই জন্যে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। 2 নম্বরে কোন দুরূদ শরীফটি পাঠ করবেন শুনুন, যদি পারেন এই দুরূদ শরীফটা পড়বেন, না পারলে সহজ দুরূদ শরীফ আছে, সমস্যা নাই, পারলে এটা পড়বেন। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরূদ শরীফ 3 বার 2 নম্বরে পাঠ করবেন। যদি আপনি ছোট দুরূদ শরীফটি পড়তে চান তাহলে এটা পড়লেও চলবে। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে এখন আল্লাহর সেই নামের আমলটি আপনি করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি পাঠ করবেন। আর খালি গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন, মানে 21 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। আর আপনি 60টি গ্লাসের মধ্যে ফু দিবেন, 3 বার পাঠ করে একটি ফু দিবেন নিয়ত করে, আবার 3 বার পাঠ করে নিয়ত করে একটি ফু দিবেন, আবার 3 বার পাঠ করে একটি নিয়ত করে ফু দিবেন। এভাবে আমার সঙ্গে সঙ্গে আপনারাও আমলটি করুন, আপনাদের নিয়ত আল্লাহ পূরণ করবে, দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এভাবে আমলটি করবেন। গ্লাসটা সামনে নিয়ে এভাবে বসবেন, সামনে নিয়ে বসে আপনি সামনে নিয়ে গ্লাসটা রাখবেন, তারপর আপনি পাঠ করবেন। 21 বার পাঠ করতে হবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়ুন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার কি বলার আছে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ, যেমন আমরা বলতেছি আল্লাহ, এই ভিডিওটি আজকে যারা যারা দেখেছে বা যাদের কষ্টের কথা কমেন্ট বক্সের মধ্যে লিখেছে বলেছে, আল্লাহ তাদের সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও, আমিন। এই কথাটা বলার পর একটা দোয়া করার পরে আপনি গ্লাসের মধ্যে একটি ফু দিবেন এভাবে 3 বার পরে একটি দোয়া করে নিয়ত করে গ্লাসে একটা ফু
আবার 3 বার পাঠ করবেন, আবার একটি ফু দিবেন নিয়ত করে এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে আবার 3 বার পড়লাম। এখন আল্লাহর কাছে আরেকটা দোয়া করব, নিয়ত করব, আপনারাও আমিন বলবেন। আল্লাহ, যেই দর্শক শ্রোতারা প্রতিদিনের আমলগুলো করছে, ও আল্লাহ সেই দর্শক শ্রোতাদের বিপদ আপদ বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও। সামনের বিপদ, পিছনের বিপদ, ডানের বিপদ, বামের বিপদ গুলো আমার দর্শক শ্রোতা আমাদের সবার দূর করে দাও। আমিন বলেন, আমিন। তারপর গ্লাসের মধ্যে ফু দিবেন। 2টা ফু হয়ে গেল, 6 বার পয়রা। আবার 3 বার পরে আবার একটা ফু দিতে হবে নিয়ত করে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন, আবার দোয়া করবেন। এভাবে আমরাও দোয়া করছি, আমিন বলবেন। আল্লাহ, আমার দর্শক শ্রোতারা যারা দেখছে ভিডিওটা, যাদের ঘরের মধ্যে অশান্তি, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে ব্ল্যাক ম্যাজিকের কারণে, কুফরি কালামের কারণে, আল্লাহ আমার এবং আমার দর্শক শ্রোতা সবার ঘরের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম শত্রুরা যে করেছে, আল্লাহ সব কিছুকে বের করে দাও। থাকলে বজ্জিন থাকলেও তুমি বের করে দাও। তারপর আবার 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর তারপর আবার আরেকটা নিয়ত করবেন, আল্লাহ আমার স্বামী, অথবা আমি বলছি, আল্লাহ দর্শক শ্রোতা আমার মহিলা মা বোনদের যাদের স্বামী কথাবার্তা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নেই, স্বামী পরকিয়া করে, আল্লাহ স্বামীর পরকিয়াকে তুমি বন্ধ করে দাও। আবার পড়বেন আপনি 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আবারও নিয়ত করবেন, আল্লাহ আমার ছেলে সন্তান কথাবার্তা শোনে না, ছেলের মাথার মেধা শক্তি কম, ও আল্লাহ দর্শক শ্রোতা যারা দেখছে তাদের ছেলে সন্তানের মাথার মেধা শক্তি কম, ও আল্লাহ আমাদের সকলের ছেলে সন্তানের মাথার মেধা শক্তিকে তুমি বাড়িয়ে দিও। আমিন। আবার 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের যত শত্রু আছে, আমাদের ক্ষতি করতে চায়, দুশমন আছে, তাদেরকে তুমি হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করে দাও। আমিন। আবার 3 বার পরে শেষে আবার একটা এভাবে আর 3 বার পড়তে হবে কিন্তু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 21 বার পড়া হলো। শেষে 3 বার পড়ে আপনি গ্লাসের মধ্যে একটা ফু দিবেন না, একটার সঙ্গে আরো 2টা মিলিয়ে দিয়ে দিবেন, 3টা শেষে দিয়ে দিবেন এভাবে নিয়ত করে, আল্লাহ আমাদেরকে তুমি যারা বিদেশ আছে আত্মীয় স্বজন সবার রিজিকের মধ্যে বরকত দাও, অভাব দূর করে দাও। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, লাস্টে 3টা ফু দিবেন একবারে লাস্টবার। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এভাবে পানি পড়াটা আপনারা তৈরি করলেন। এখন এই পানি পড়াটা আপনারা কিভাবে ব্যবহার করবেন শুনুন, একদম সহজে বলে দিচ্ছি। এই গ্লাসটা আপনারা সচরাচর যেখানে পানি খায় টেবিলের উপরে রাখবেন না। আপনি 7 দিন এই আমলটা করবেন। 7 দিন পর্যন্ত একটা লিমিট অনুযায়ী সিস্টেমে আপনাকে আমলটা করতে হবে, পানিটা খেতে হবে। আপনি গ্লাসের মধ্যে যখনই দিনের বেলা মনে পড়ে বা রাতের বেলা মনে পড়ে দৈনিক একবার এই আমলটা করবেন। গ্লাসের মধ্যে আপনি এই গ্লাসটা পড়াইলেন, অন্য আর কিছু পড়তে হবে না। আপনি গ্লাসের মধ্যে একটু পানি নেবেন, পানি নিয়ে নিজে আপনি পানিটা পান করবেন। পান করে আপনার ঘরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থাকে, আপনার ঘরের মধ্যে বজ্জিন থাকে বা রিজিকে বাধা থাকে আপনাদের ঘরের উপরে, আপনারা একটু পানি গ্লাসের মধ্যে আপনি পানি নেবেন, পানি নিয়ে ঘরের মধ্যে একটু পানি ছিটিয়ে দিবেন। তার আধা ঘন্টা পরে ঘরের বাহিরে একটু পানি ছিটিয়ে দিবেন। যদি বাহিরে যে বিল্ডিংয়ে থাকি, ফ্ল্যাটে থাকি, হুজুর আমরা বাহিরে কিভাবে যাব, ছাদের মধ্যে একটু পানি ছিটিয়ে দিবেন আপনারা, তাহলেই চলবে। তাহলে বজ্জিন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থাকলে দূর হয়ে যাবে। এভাবে 1 সপ্তাহ আমলটা করবেন। আর যাদের স্বামী ভালো না,
স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, স্বামী কথাবার্তাই শোনে না, স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসে না, ওই স্বামীকে এই গ্লাস থেকে একটু পানি যে কোনো মাধ্যমে একটু খাওয়িয়ে দিবেন। এই গ্লাসের মধ্যে পানি নিয়ে তার খাবারের পানির মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে আপনি মিশিয়ে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। ওই স্বামী আপনার প্রতি মায়া মহাব্বত আল্লাহ তার মনের মধ্যে দিয়ে দেবে। আপনার ছেলে সন্তানের যদি মেধা মস্তিষ্ক দুর্বল থাকে, পড়াশোনা ঠিক মতো করতে পারে না, মনোযোগ নাই, তাহলে এই গ্লাস থেকে একটু পানি নিয়ে সন্তানকে একটু পানি পান করিয়ে দিবেন 7 দিন। যদি আপনি আপনার বিবাহের জন্য আমলটি করতে চান, তাহলে এই গ্লাস থেকে একটু পানি নিয়ে আগুনের মধ্যে দূর থেকে, খবরদার যাতে করে আপনার সমস্যা না হয়, দূর থেকে একটু পানি নিয়ে আপনি আপনার গ্লাস থেকে একটু পানি নেবেন, পানি একটু আপনার হাতটা এভাবে ভিজাবেন, এই আঙ্গুলটাকে ভিজিয়ে দূর থেকে একটু আগুনের মধ্যে, চুলার মধ্যে একটু পানি দিবেন, আর আল্লাহর কাছে বলবেন, এইভাবে ছিটকিয়ে পানি দিবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ উমুকের জন্য আমার মনটা পুড়ে সব সময় মনে পড়ে, আল্লাহ আমার মনের মধ্যে তার ভালোবাসার আগুন জ্বলছে, তার মনের মধ্যে আমার ভালোবাসার আগুন জ্বালিয়ে দাও, এবং বিবাহটা যাতে অতি দ্রুত হয়ে যায়, আল্লাহ কবুল করো। এভাবে 7 দিন আমলটি করবেন। এভাবে এক এক সিস্টেমে এক এক রকমের আমলটি করবেন, এবং যারা অসুস্থ আছে তাদেরকে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে একটু পানি খাওয়িয়ে দিবেন 7 দিন। শুধু আপনাদেরকে আমলের কথা বলি না, আলহামদুলিল্লাহ আমরাও এই আমল করি। এই যে আমল করেছি, এখন আমরা মনে করেন পানি নিয়ে ইনশাল্লাহ ফিল্টারের মধ্যে রেখে দেব। আমরা বাবুর আম্মু, বাবু, আমরা সবাইকে বলি যে 3 ঢোক করে খেয়ে নাও। আমরা প্রতিদিন এই আমলগুলো করছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, বিপদ আপদ দূর হচ্ছে, আল্লাহর রহমত ঘরের মধ্যে প্রবেশ করছে, রোগ শোক কমছে, এবং রিজিকেও আল্লাহ বরকত দিচ্ছে, এবং যারা ইনকাম করছে আমাদের ঘরের, তাদের স্বাস্থ্যকেও আল্লাহ ভালো রাখছে, শুধু আমলের বরকতে, আল্লাহর নামের বরকতে অনেক ফজিলত। আপনারাও এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে প্রতিদিন গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে যেভাবে বলছে আমলটি করবেন, করে তারপর গ্লাসটাকে মুছে, একটু যাতে পানি না থাকে মুছে আবার রেখে দিবেন গ্লাসটাকে শোকেসে অথবা অন্য জায়গায়, যাতে করে কেউ না ধরতে পারে গ্লাসটা। এভাবে 1 সপ্তাহ আমলটা করবেন, প্রতিদিন একবার করে, দিনে না পারলে রাতে। তারপর স্বাভাবিকভাবে গ্লাসের মধ্যে পানি পান করতে পারবেন, খেতে পারবেন। এরপর 1 সপ্তাহ পরে শেষ আমলের নিয়ম ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে এই আমলটি শিখে, আমলটি করে যাতে উপকৃত হতে পারে, আমি তাদের জন্য, আপনাদের জন্য দোয়া করব। আপনারা মুনাজাতে যারা যারা অংশগ্রহণ করবেন, এখন তারা এজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি সবাই করবেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা যারা আমলটি করবেন, কমেন্ট বক্সের মধ্যে শুধু বলবেন, হুজুর আমি আমলটি করতে চাই। যখনই আপনাদের কমেন্টসটা চোখে পড়ে, তখন আমি আপনাদের নাম নিয়ে আল্লাহর কাছে আবারও দোয়া করে দেব। কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। এই জন্যে আপনারা যারা এই আমলটি করতে চান, ইচ্ছা করেছেন, সবাই কমেন্ট বক্সের মধ্যে শুধু লিখবেন, হুজুর আমি আমলটি করতে চাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ সাথে সাথে কমেন্টসটা আমার চোখের সামনে আসবে, আর আমি আপনাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো, তাদের মনের আশাকে তুমি পূরণ করো। দোয়া করব ইনশাআল্লাহ। চলুন আমরা এখন একটু মুনাজাত করছি। মুনাজাত যারা যারা করবেন সবাই আমলটি করতে পারবেন, ভালো কাজের জন্য আমলটি করবেন, এজাজত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের আমলটি শিখেছে, আমলটি করেছে। ও আল্লাহ, আমলটি করার কারণে মনে মনে এবং জবানে জবানে দোয়াগুলো পাঠ করার কারণে, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যাদের যত সমস্যার কথা কমেন্ট বক্সের মধ্যে লিখেছে অথবা লিখবে, আল্লাহ যারা আমিন লিখেছে অথবা আমলটি করতে চায় লিখেছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো, সবার মনের আশাকে পূরণ করো, ঘরের বিপদ আপদ দূর করো, বালা মুসিবত দূর করো, ঘরের মধ্যে শান্তি দাও, সুখ দাও, জীবনের মধ্যে বরকত দাও, কঠিন রূপ থেকে তুমি হেফাজত করো। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি
তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আল্লাহ আপনাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যে আল্লাহর ঘরকে স্পর্শ করার সুযোগ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে একবার আমিন লেখা দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।